তৈরি কিন্তু নাইকলের সঙ্গে নাইকল সঙ্গে হ্যাঁ নিতু তোর আংটি মাংটি সবাই আরো বিচ্ছে খালি ঘটের এটা তো মঙ্গল ঘট, এটা দিয়ে শুভ সূচনা হয়। একটু একটু ম্যাডাম আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের অফিসিয়াল রেসিডেন্সে। তো আজকে আমাদের মূলত যে আমাদের হিন্দুদের যে পরম্পরাগত যে রক্ষাবন্ধন, যেটা আমরা ভাইদের যে রক্ষা করার যে একটা তাবিজ আমরা বলি, যেটা আমরা বোনেরা মিলে হাতে বাঁধি, তো সেই উপলক্ষে আজকে আমরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে আমরা সকালবেলা আমরা এসছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। ওনার যেন দীর্ঘায়ু হয়, ওনার লম্বা একটা সুন্দর জীবন আমরা কামনা করি, উনি যেন সুস্থ থাকেন। তো সেই হিসেবে আজকে আপনারা দেখতে পারবেন যে সমাজের যে পরিস্থিতি, এই যে আমাদের ট্রেডিশনসগুলো, এই রক্ষাবন্ধন বলুন, ভাইফোঁটা বলুন, যে ভাইয়ের মঙ্গলার্থে যেটা আমরা প্রার্থনা করি, কামনা করি, সেই জায়গাগুলোতে আমরা যারা জুনিয়র্সরা আছে, যারা ইউথরা আছে, ওদেরকেও আমরা ইন্সপায়ার করছি বা মোটিভেট করব যে ওরাও যেন এই ধরনের যে প্রোগ্রামসগুলো আমাদের ট্র্যাডিশনাল হিন্দুদের যে আমাদের এই ট্র্যাডিশনাল প্রোগ্রামসগুলো আছে সেগুলো যেন ওরাও করে। এবং আমি আজকে এই জায়গা থেকে আমি ত্রিপুরা রাজ্যের প্রত্যেক জনগণের কাছে রক্ষাবন্ধনের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন, আজ তো পবিত্র রাখি পূর্ণিমা। প্রতি বছরের মতো এবারও সমস্ত বোনেরা এসছে এখানে, তো এখানে রাখি বাঁধবো সবাই। এবং আমাদের দায়িত্ব ওনাদেরকেও দেখে রাখা, ওদেরকে দেখে রাখা, তাদের ওয়েলবিং সম্পর্কে সবসময় চিন্তা করা। পপুলেশনের অর্ধেকই হচ্ছে আমাদের মহিলা। আমরা অনেক সময় ভুলে যাই, আমরা ঘর থেকেও যখন বেরোই আমরা মনে করি যে ওরা শুধু ঘরের কাজেই থাকবে, তো বাইরেও বেরোতে হয়। আজকাল তো মেয়েরা বিভিন্ন ওয়ার্ক প্লেসেও কাজ করছে। তো যেরকম অবস্থা চারিদিকে দেখে এখন ওদের সম্পর্কে আমাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু আমাদের চিন্তা করি। তো আমি আজকে ওরা এসছে, আমি অত্যন্ত খুশি এতগুলো বোন এখানে এসছে। তো ওরা যেন ভালো থাকে, এবং বিশেষ করে ত্রিপুরাতে আমরা চাইছি যে আইনের শাসন যখন এখানে প্রতিষ্ঠিত হয়। মাঝে মাঝে এদিক সেদিক হয়, কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখনই কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি সেটাকে অ্যাড্রেস করা হয়, এবং সেগুলো যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় সেই দিকে কিন্তু আমাদের সরকার এবং আমি নিজেও এতে সতর্ক থাকি। দেখুন, বোনরা যদি খুশি থাকে তাহলে অনেকাংশে কিন্তু আমাদের সুবিধে হয় অনেক। এবং আমরা বারবার বলি যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা।
কিন্তু আমার মনে হয় এখন হিংসামুক্ত ত্রিপুরা বলা উচিত আমাদের। তো আমাদের একটা ড্রাইভ দিতে হবে হিংসামুক্ত ত্রিপুরা, এবং এটা যদি হয় তাহলে রাত্রি বেলাই হোক, দিনের বেলাই হোক, সকালবেলা যখনই হোক, সবাই যেন নিশ্চিন্ত মনে মানুষ কাজ করতে পারে, নিশ্চিন্ত মনে সব জায়গায় যেতে পারে। রাজনীতিতে আমি প্রায়শই দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে, এবং সেটা বহুদিনের পুরনো একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে। আমরা চাইছি যে সব জায়গার মধ্যেই একটা যে প্রীতি এবং ভালো একটা সম্পর্ক রেখে যদি আমরা আমাদের কাজটা করি, রাজনীতি তো থাকবেই, কিন্তু এগুলো কাম্য নয়। আস্তে আস্তে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন আগের তুলনায় অনেকটা কিন্তু কমেছে। আমরাও চেষ্টা করছি যাতে এটাকে একদম নিচের দিকে নিয়ে আসা যায়। তো আজকের দিনে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এবং সমস্ত বোনদের আমি এই রাখি পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আরে কিটা করতে দেখি দূর রে ভিডিও